আর কয়েক ঘন্টা পরই লন্ডনে অবতরণ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। স্থানীয় সময় বুধবার সকাল 8টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণের কথা খালেদা জিয়াকে বহনকারী বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স। এ সময় খালেদা জিয়াকে স্বাগত জানাবেন 5 জন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান, যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম.এ মালিক, সাধারণ সম্পাদক কায়সার আহমেদ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষে কামাল উদ্দিন বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে যাবেন। এর আগে মঙ্গলবার রাত 11টা 46 কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন খালেদা জিয়া। আর কয়েক ঘন্টা পরেই লন্ডনে অবতরণ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই মুহূর্তে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সরওয়ার হোসেন। সরওয়ার বেগম, খালেদা জিয়াকে স্বাগত জানাতে হিথ্রো বিমানবন্দরের নেতাকর্মীদের কি অবস্থা, কি বলছেন তারা? চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য এখানে আসছেন। এখানে হিথ্রো এয়ারপোর্টের আশেপাশে নেতাকর্মীদের ভিড় আমরা দেখেছি এবং এর পাশাপাশি যে ভিভিআইপি লাউঞ্জে বেগম খালেদা জিয়া আসবেন, সেখানে তার বড় ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, তার মেয়ে জাইমা রহমান এবং বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান, মেয়ে জাফিয়া রহমান এবং জাহিয়া রহমান, তারা উপস্থিত থাকবেন। এর পাশাপাশি সেখানে উপস্থিত থাকবেন বিএনপির প্রেসিডেন্ট এম এ মালিক, সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদ এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের এই কয়েকজন নেতাকর্মী এবং জিয়া পরিবারের সাথে সবাই মিলিত রাখেন জানাবেন, কারণ নিরাপত্তার বিষয় রয়েছে এবং চিকিৎসার বিষয় রয়েছে সেসব কারণে। এবং আমরা বিশুদ্ধ থেকে যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে বেগম খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে চলে যাবেন, যেখানে তার চিকিৎসা হবে এবং সেখানে ডাক্তারের পরামর্শ ভিত্তিতে তিনি হয়তো চিকিৎসা নেবেন, নয়তো তারেক রহমানের সাথে তার বাসায় চলে যাবেন। এই ছিল মোটামুটি এখানকার সার্বিক অবস্থা এবং নেতাকর্মীদের ভিড় আমরা দেখেছি এবং তারা বেশ উচ্ছ্বাসিত। তারা বলছেন তারা নেত্রীকে দেখতে না পেলেও যে নেত্রী যে চিকিৎসার জন্য দেশের বাইরে এসেছেন, লন্ডনে এসেছেন, এটাই তাদের কাছে তাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। এই ছিল মোটামুটি এখানকার সর্বশেষ আপডেট। ধন্যবাদ।